হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে থেকে মূলত আমার একটা কাজ হওয়ার কথা। কাজটা হচ্ছে কি, আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত বিভিন্ন মাছের ঘেরে ঘুরে বেড়াইতেছি। তো আমার যদি এই জবটা হয়ে যায় তো ইনশাল্লাহ আপনাদেরকে এখন প্রতিদিনই এই মাছের নিত্য নতুন বিজনেস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো। মাছ কীভাবে লালন পালন করবেন, মাছ কেমনভাবে আসলে লালন পালন করলে আপনার বেনিফিট করবেন, তো এ টু জেড তথ্য পরামর্শ দিব। তো আমার এই জবটা মূলত মৎস্য রিলেটেড। তো যাই হোক, এই মৎস্য রিলেটেড জবটা পারপাসে আমাকে বিভিন্ন এলাকা ঘুরতে হবে বা হচ্ছে। তো আমি আপনাদেরকে বিভিন্ন নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন, তো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ এই ধরনের মাছ রিলেটেড ব্লগ আপনাদের কাছে আসবে। তো আপনারা যদি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চান তো মূলত এই ধরনের মাছ চাষ করতে পারেন, কিন্তু এটা খুবই লাভজনক একটা ব্যবসা। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। নেক্সট টাইম নতুন কিছু আসবে, অবশ্যই এর জন্য অপেক্ষা করো। তো এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল আসলে পুকুর অথবা মাছের ঘের। এই ঘেরগুলোতে মূলত আমি এসেছি এই ঘেরগুলো দেখার জন্য। আর এই ঘেরগুলোতে কী ধরনের মাছ চাষ করা হয় আর কী ধরনের ফিড খাবার খাওয়ান, কী ধরনের ট্রিটমেন্ট দেন, এ টু জেড বিষয় তথ্য জানার জন্য, সেই সঙ্গে আপনাদেরকে জানানোর জন্য। তো আসলে আমাদের এলাকায় যারা গ্রামগঞ্জে যারা থাকে তারা মূলত শুধু কৃষিকাজ বলতে ধান এমনটাই শুধু না, ধানের মধ্যেই তারা পড়ে নেই। তারা মূলত এখন মাছ চাষ করতেছে। আর পাশে এক ছোট ভাই আবার মাছ মারতেছে। আর আঙ্কেল কলা গাছ কেটে পুকুরে দিল, আবার কিছু কলা গাছ বাসায় নিয়ে যাচ্ছে রান্না করে খাবে। এনারে মূলত 3 বিঘা 3.5 বিঘা আসলে মাছের ঘের, বিশাল প্রজেক্ট। তেনার প্রজেক্টে মূলত আজকে ঘুরতে আসছি। তো আমি সাথে আঙ্কেল আসতেছে আমার সাথে কথা বলার জন্য। পাশেই আবার দেখা যাচ্ছে কি পুকুরের পাড় দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে। গাছগুলো খুবই ছোট, কিন্তু পেঁপে দেখছেন কত পরিমাণে পেঁপে ধরেছে, প্রচুর ফলন। সব কিছু রেখে আমি মূলত আসছি রাস্তার ধারে, বাইকের ওইখানে। তো সেখানে যাচ্ছি। তো সব মিলে মনে হচ্ছে যে আজকের প্রকৃতিটা অনেক সুন্দর। আপনারাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আজকের প্রকৃতিটা। রোদ, অল্প রোদ, গরম কম, সেই সাথে খুব ভালো একটা ওয়েদার, যার জন্য ভালো লাগতেছে। আর আপনাদের সাথে এই গল্পগুলো করতে পারতেছি। তো আপনারা মূলত এখন থেকে নিত্যদিন এই বিভিন্ন এলাকার আপডেট খবর আপনারা জানতে পারবেন। এক কথা মৎস্য রিলেটেড, কৃষি রিলেটেড খবর আপনারা জানতে পারবেন। তো যাই হোক, মাছ একটা লাভজনক ব্যবসা। তো যদি আপনারা সেটা পরিকল্পনা মতো করতে পারেন, তো আমি মূলত বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো দেখে বেড়াই আর আপনাদের সঙ্গে এখন থেকে প্রতিনিয়ত শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার এইটা যেহেতু ব্লগিং ভিডিও, সেক্ষেত্রে এই বিভিন্ন এলাকা ঘোরাটাই মূলত আমার কাজ। তো এই সুবাদে যদি আমার এই জবটা হয়েই যায় পার্মানেন্ট, তাহলে তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে প্রতিনিয়ত এই রিলেটেড ব্লগেই আসবে। তো যাই হোক, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভালোবাসার মানুষ হিসেবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে মূলত আমি আসছি বাসার সাথেই এক লোকের পুকুরে। তো যাই হোক, তার মুখ থেকে একটু কথা শুনি, কি মাছ ছাড়ে সেটাই জানার চেষ্টা করবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার পুকুরে কিন্তু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো যাই হোক, আপনি পুকুরে কি কি জাতের মাছ ছাড়ছেন? পুকুরে রুই, মিরকে, কাতল আর কি সব ধরনের মাছই আছে। সব ধরনের মাছ। পাঙ্গাস মাছ পর্যন্ত শখ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফিড তো খাওয়ান? হ্যাঁ, ফিট হালকা ক্ষীর খাওয়াই। আচ্ছা, তাহলে ফিড আপনি কই থেকে নিয়ে আসেন? হালকা পাতলা খাই, কিন্তু পুরো সার প্রয়োগ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিট হালকা পাতলা আর কি খাওয়াই আর কি। আচ্ছা, কীটনাশক ঔষধ কি ব্যবহার করেন মাছের জন্য, মাছের যেটা যা লাগে? ওই সুমিথিয়ান ওইটা কিছু ব্যবহার করে, আর তো আমরা কিছু এটা জানি না। আচ্ছা, সুমিথিয়ানটা মাঝে মাঝে ব্যবহার করা হয় কীটনাশকের জন্য ওইটা। আচ্ছা আচ্ছা, ওই আর কি, আর তো তেমন কিছু আর কি ট্রিটমেন্ট করেন না? না, তেমন না জানা সত্ত্বে যেটা এমন করে না দিলেই নয়, সেইটাই শুধু দেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর ফিড মনে করেন যে বাজারে যেটা পাওয়া যায় সেটাই? ওই বাজারে এক বস্তা বা 5 কেজি 10 কেজি কিনে নিয়ে আসি। হ্যাঁ, আর সারটা প্রয়োগ করি বেশি আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মাছের পানির সমস্যা যেমন হয়, আবার মাছে ঘাটা ধরে, অনেকের পুকুরে দেখা গেছে কি যে অতিরিক্ত বৃষ্টির ফলে হয়েছে কি মাছে ঘা ধরি মাছ মারা গেছে। হ্যাঁ হয় হয়, পানি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের কোনো ট্রিটমেন্ট আপনি দেন না? এই ধরনের ট্রিটমেন্ট তো আমরা তেমন জানি না, কিন্তু ওই যে মাছ যখন মারা যায়, তখন পানি খারাপ তখন চুন প্রয়োগ করি। আচ্ছা, বা ওই যে জিওলেট একটা আছে ওটা একটু প্রয়োগ করি, তাতে আর কি যা হয় আর কি। হ্যাঁ, হইলে হইলো, না হইলেও নাই আর কি, দেওয়া হয় আর কি ওইটা। এইটাই হ্যাঁ। তো আপনার মোট কয় শতাংশ দুইটা পুকুর? এটা মনে প্রায় 80-90 এরকম শতক হইবে, 80-90 শতক হইবে ওইটা এই দুইটা মিলে 80-90 শতাংশ জমির মধ্যে আপনার পুকুর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।